তুই আমার সালামি দিলি না কেন? আমি তোকে দিতে চেয়েছি মোহরানা, তুই কিনা চেয়ে বসলি সালামি। চুপ, তুই আমার বর নাকি যে আমায় মোহরানা দিবি? হতে তো অসুবিধা নেই। চুপ, বাজে কথা বলবি না। এখন বল, সারাদিন কোথায় ছিলি? ঘুমিয়েছিলাম রে হবু। রাগাস না বলে দিলাম। কে তোর বউ? এখনো বউ হোসনি, তবে হতে দেরি নেই। দূর, তোর সাথে কথাই পারবো না। থাক, তুই তোর বউ নিয়ে, আমি গেলাম। কথাটা বলে নীলা সামনে হাঁটতে থাকে, আর আমি ওর পেছন পেছন ছুটতে ছুটতে বলে উঠি, আরে ও হবু বউ, এভাবে রেগে কোনখানে যাও? নীলা আমার মুখ থেকে আবারও বউ ডাক শুনে তেড়ে আসে আমার কাছে, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ওই, কে তোর বউ? খবরদার আমাকে বউ বলবি না। 100 বার বলবো। কি করবি শুনি? প্লিজ বউ ডাকিস না আমায়। কিন্তু তোকে বউ না ডাকলে আমার ভালো লাগে না রে। আমারও তোর মুখ থেকে বউ ডাক শুনে কেমন যেন একটা ফিল হয়, যেটা আমার সহ্য হয় না। নীলার কথা শুনে ওর কাঁধে নিজের কাঁধ দিয়ে একটা ধাক্কা মেরে বলি, সামথিং সামথিং হয় বুঝি। নাথিং নাথিং হয় বুঝলি কুত্তা। এখন চলো তো, হাঁটবো নদীর ধার দিয়ে। কেন আমার সাথে হাঁটবি কেন? আমি কি তোর বর নাকি? ও সরি দোস্ত, আমি যাই, ওই বাদামওয়ালা চাচার সাথে একটু হেঁটে আসি। কথাটা বলে নীলা বাদামওয়ালার কাছ থেকে নীলাকে যেতে দেখে ওর পেছনে এক দৌড় মারি আমি, কিন্তু ততক্ষণে নীলা বাদামওয়ালা চাচার কাছে চলে গিয়েছে। এই এই নীলা, তুই কি ঠিক আছিস? অবশ্যই। কেন, কি মনে হয় তোর আমাকে দেখে, তাই বলে তুই বাদাম? বাকিটা বলার আগেই নীলা আমার মুখ চিপে ধরে বলে, ওই বেটা, আমাকে পাগল পাইছিস? আমি হাঁটতে নয়, বাদাম খেতে খেতে তোর সাথে হাঁটবো। তাহলে একটু আগে আমি ভুল শুনলাম নাকি? শুনলে ডাক্তার দেখা। বেটা চল এখন, আবুলের মতো হাঁ করে আছিস কেন? নীলার কথা শুনে হালকা হাসলাম, তারপর নীলার কোমল হাতটা চেপে ধরে ওর সাথে নদীর পাশ দিয়ে হাঁটতে লাগলাম। নীলা আপন মনে বাদাম খেতে খেতে নদীর চকচকে পানির দিকে তাকিয়ে আছে, আর আমি ওর ভুবন ভোলানো চেহারার দিকে আপন মনে চেয়ে আছি। এমন সময় নীলা আমার হাতে চিমটি কাটতেই আমি আউচ করে নীলার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলি, ওই বেডি, পাগলি হলি নাকি? এভাবে কেউ চিমটি কাটে? কেউ না কাটলেও আমি কাটি। ওকে, এখন বল কেন চিমটি দিলি? তুইও বল, কেন আমার দিকে কাউয়ার মতো চেয়েছিলি? বলতে হবে আমার? থাক, বলা লাগবে না। ওই দেখ না, শাপলা ফুলটা কি সুন্দর ফুটে আছে। একদম তোর মতো। চুপ, আমার হিংসা হচ্ছে ফুলটাকে দেখে। কেন হিংসে হবে কেন তোর আবার? তুই বুঝবি না, এখন আমাকে ফুলটা ছিঁড়ে এনে দে। না না, আমাকে বলিস না, আমি পারবো না। না, তোকে পারতেই হবে। যা, গিয়ে ছিঁড়ে আন। কিন্তু আমি সাঁতার পারি না রে। চুপ, মিথ্যা বলবি না। তোর ঘরে আমি মেডেল দেখেছি, যেটা তুই সাঁতার প্রতিযোগিতায় পেয়েছিলি। ওকে, মানলাম, এনে দিব। কিন্তু ওই দেখ, গাছায় পাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তো তো মানে, ফুল ছিঁড়া নিষেধ বুঝলি। চল, আমরা হাঁটছিলাম, হাঁটি। কথাটা বলে নীলাকে নিয়ে আবারও হাঁটতে শুরু করি, কিন্তু নীলার চোখ বারবার ওই সাদা শাপলা ফুলটার দিকে যাচ্ছিল। তবুও কিছু করার নেই, নীলাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি পার্ক থেকে বের হয়ে। কিন্তু নীলার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। দেখে ওকে আমি ধাক্কা দিই আর বলি, ওই নীলা, এভাবে মন খারাপ করে আছিস কেন? তুই বুঝবি না। বুঝি রে বুঝি, চল তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি। কথাটা বলে গাড়িতে উঠে পড়ি আর নীলার আমার পাশে বসে আমি আপন মনে ড্রাইভ করে নীলার বাসার সামনে চলে আসি। তারপর, ম্যাডাম, আপনার বাসায় এসে গেছি, নামবেন নাকি? কোলে করে রুমে রেখে আসবো। চুপ লুচু, সুযোগ পেলেই কোলে নিতে চাস। আমি যাই, তোর সাথে আড়ি বুঝলি। কথাটা বলে নিলাম বুক ভেঙচি কেটে চলে যায়। আমিও মুচকি হেসে গাড়ি চালাতে শুরু করি। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি তৌফিক, বাবা মার একটা মাত্র সন্তান। বাবা বিজনেসম্যান আর মা জননী গৃহিণী। আর যার সাথে এতক্ষণ কথা বললাম ও হলো নীলা, আমার বেস্ট। বাবা পুলিশ আর আম্মু গৃহিণী।
সাথে আমার আম্মুর ব্যস্ত। যাই হোক, আপাতত এটুকুই, বাকিটা গল্পে জানবেন। বাসায় এসে গাড়ি পার্ক করতে আম্মু এসে দাঁড়ায় গাড়ির সামনে। তারপর, ওই, তুই নীলাকে কিছু বলেছিস? কই না তো। তাহলে আমার বেস্ট আমাকে বললো কেন নীলা নাকি রুমে কান্না করছে? আমি কি জানি, দেখো হয়তো বিয়ে ঠিক হয়েছে, সেই খুশিতে কান্না করছে। হতেও পারে, ওর বিয়েটা হয়ে গেলে আমার বাদরটাকেও বিয়ে করাবো। কেন, নীলার সাথে বিয়েটা দিয়ে দিলেই তো পারো। ওই, বিড়বিড় করছিস কেন? চল বাসায়, খাবি। কথাটা বলে আম্মু আমাকে টেনে নিয়ে যায় বাসার ভেতর। তারপর আর কি, খাই দাই করি। রাত 12টা, শরীর থেকে টুপটুপ করে পানি পড়ছে। হাতে নীলার দেখা সেই শাপলা ফুলটা। গরমের মাঝেও কেমন যেন শীত শীত লাগছে। লাগারই কথা, শার্ট প্যান্ট চুপ চুপ করছে পানিতে, সাথে কচুরি পানাও লেগে আছে টি শার্টে। ফোনটা গাড়ি থেকে নিয়ে কল দেই নীলাকে। দুবার রিং হতেই নীলা ফোন ধরে আর বলে, ফোন দিয়েছিস কেন কুত্তা? তোর সাথে আরি। হয়েছে ম্যাডাম, হয়েছে। এবার গেট খুলে বাহিরে আসুন, আমি দাঁড়িয়ে আছি। যাব না, যা ভাগ তুই। শীত করছে, প্লিজ আয় না। কথাটা বলে ফোন কেটে দেয়, জানি পাগলি আসবে। আর তাই হলো। নীলা গেট খুলে বের হতে ওর সামনে গোলাপ ফুলটা এগিয়ে দেই। নীলা ফুলটা দেখেই হেসে ফেলে। পরক্ষণে আমার দিকে তাকিয়ে মুহূর্তে ওর মুখ থেকে হাসি উধাও হয়ে যায়। মুহূর্তে ওর চেহারায় রাগী ভাব ফুটে ওঠে। রাগে নীলা ফুলটা দূরে ছুঁড়ে মারে আর আমার দিকে তাকিয়ে বলে, তোকে কে বলেছিল ফুল আনতে? ইস, তুই ওই নদীতে ঝাঁপ দিয়েছিলি। তো কি করব, আমার হবু বউটা সামান্য ফুলের জন্য কাঁদবে, আর আমি কি চেয়ে দেখবো? হয়েছে হয়েছে জনাব, আসুন এখন আপনার পোশাক পাল্টিয়ে ফেলুন, নয়তো জ্বর আসবে। কথাটা বলে নীলা আমাকে ভেতরে নিয়ে যায়। তারপর আর নিজ হাতে গরম পানি দিয়ে গোসল করে দিয়ে টি শার্ট আর প্যান্ট এগিয়ে দিয়ে বলে, এই জনাব, পরে নিন নাকি আমি পরিয়ে দিব? চাইলে দিতে পারো জানো। চুপ, তাড়াতাড়ি পরে নিয়ে বাসায় যা। আম্মু আব্বু ঘুমিয়েছে, তোকে রাতে আমার রুমে এমন অবস্থায় দেখলে উল্টাপাল্টা কিছু ভাববে। এমন সময় নীলার আম্মু রুমে ঢুকে বলে, জি। বাহ বাহ, আম্মাজান হবু বরকে সেবা যত্ন করছেন দেখি। হুস, কি যে বলো না আম্মু। কি হবু শাশুড়ি? আম্মু, বউয়ের রাগ ভাঙাতে রাতে নদীতে সাঁতরিয়ে শাপলা ফুল এনেছিলাম। ওই, তুই বাসায় যা তো, ফাজিল কোথাকার। কথাটা বলে নীলা আমার বাসা থেকে বের করে দেয়। আমিও চলে আসি বাসায়, কিন্তু বাসায় এসে রক্ষে আর হলো না। জ্বর এসে গেছে, প্রায় 100 ডিগ্রি জ্বর। সারা রাত জ্বরের ঘোরে ফুল ভাল বকে শেষ রাতে একটু ঘুমিয়ে পড়ি। সকালে চোখ মেলে তাকাতেই দেখি নীলা আমার পাশে বসে কাঁদছে। সাথে সাথে লাফিয়ে উঠে বলি, আরে আরে নীলা, কাঁদছিস কেন? চুপ কুত্তা, শুধু শুধু পাগলামি করে রাতে নদীতে ঝাঁপ দিয়েছিস। এখন দেখ তোর কত জ্বর। নীলা, কিচ্ছু হবে না আমার, তুই কাঁদিস না তো। এই, এখন নীলা বলিস কেন? নবু বউ বলতে পারিস না? তুই রাগ করবি? এমন সময় আম্মু আর নীলার আম্মু রুমে ঢুকে বলে, হয়েছে হয়েছে, এখন হবু বউ না, হবু বউ না, আমার ছেলের বউ। আজকেই হবি মা নীলা। কি, সত্যি? হ্যাঁ রে, আর না দেরি করি, তোরা যা পাগলামি শুরু করেছিস। কি রে বেষ্টু, কি বলিস? চল ব্যবস্থা করি। কথাটা বলে তারা চলে যায়। আর অমনি নীলা আমার বুকের মাঝে টেনে নিয়ে বলে, ওই, তুই বুঝিস না আমি তোকে? বল। আমি তোকে? বলতে হবে আমায়? না রে, আমি জানি তো পাগলিটা আমায় খুব খুব ভালোবাসে, কিন্তু একটুও বলে না। রাত 1টায় বাসর ঘরে ঢুকতেই নীলা আমায় হ্যাচকার টান দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর, এই, এত দেরি করলি কেন? এমনি। এখন শাস্তি ভোগ কর। শো। কিছু বলতে পারছি না, কারণ নীলা আমার ঠোঁটগুলোর ওর ঠোঁটের মাঝে নিয়ে নিয়েছে। তারপর আর কি, বাকিটা ইতিহাস।